দেখার জন্য আমরা এই মুহূর্তে আছি সিলেটের মধুবন মার্কেট। মধুবন মার্কেটের আজকের অবস্থা এবং পরিস্থিতি কি সেই বিষয়ের উপরে আমরা আপনাদের কাছে ভিডিও উপস্থাপন করছি। ঈদকে সামনে রেখে আসলে ব্যবসা বাণিজ্য কেমন চলছে। নূরজাহান ফেব্রিক্স ভাই ভালো আসেননি? আপনারা দোকান পরিবর্তন হয়ে গেল না কিনা এখন কিনা নূরজাহান ফেব্রিক্স? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা তো অনেক পুরানা মুখ, আপনারা মাসে তুকাই বাইয়া আইনি শুনে কি তো হয়েছে দোকান? আচ্ছা 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 বুঝছি। এখন বেশি ভালো না, মানে বাজার জমছে না এখনো? কিছু টুকটাক শাড়ি বাজার এখনো লাগছে না, এখনো লাগছে। আজকের পর থেকে আজকে কয়টা পূজা? 20 রমজান চলে। আশাবাদী কালকে থাকি লাগতে পারে, অবশ্যই আশাবাদী। এইবার নতুন আইটেম আছে রে আপনার? নতুন কাপড় কিনা টানছেন যে একটা দেখেন আমরা। প্রিয় দর্শক, আমরা আছি ঐতিহ্যবাহী মধুবন মার্কেট। মধুবন মার্কেটে আসলে ঈদের বাজার কতটুকু জমেছে এবং তারা কতটুকু আশাবাদী রয়েছেন ঈদের বাজার নিয়ে, আমরা সেই বিষয়ে তাদের সাথে কথা বলছি। মালটা কিতা ইন্ডিয়ান নি? ইন্ডিয়ান মাল। এটা আমাদের কয়টা কালার আছে? সুতা কি জাতিটা? রেশমি সুতা না? সফট আছে না? এগুলা কত করে রেট পড়ে? 5800 টাকা। এটা নিউ কানেকশন? আচ্ছা আচ্ছা, নিউ কালেকশন। তো যাই হোক প্রিয় দর্শক, এই যে এই কাপড়গুলো কিন্তু এবারের ঈদে মার্কেটে নতুন আসছে। আমরা বেশ কয়েকটি মার্কেট থেকে ইতিমধ্যে দেখিয়েছি। ব্যবসায়ী যারা আছেন তাদেরকে বললেই কিন্তু তারা এই কাপড়গুলো দেখাচ্ছেন। এখানে আরেকটি কালার দেখাই, আরেকটি কালার নতুন কালেকশনের মধ্যে আমরা যে কাপড়গুলো রয়েছে সেইগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। তা আসলে আপনারা অনেকেই জানতে চান যে এবারের ঈদের বাজার কেমন হচ্ছে বা কেমন হবে এই বিষয়গুলো। এই 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 কাপড়ের কালারগুলো না অনেক চমৎকার চমৎকার কালার রয়েছে। ওইটা কি কাপড়? ওটা অন্য কোনো অন্য কালেকশন না? এটার কি কাপড় বলে? সিমার। এটাও ইন্ডিয়ান? ইন্ডিয়া থেকে মালা আনি, ইন্ডিয়ার অবস্থা যে অবস্থা হয় মালা কিলা ঢাকা দেয় মালা না? হ্যাঁ। এইটা কাপড়টা কিটা জর্জেট নি? জর্জেটের মধ্যে এটা নতুন কানেকশন। কত রেট পড়ে এটা? 4800 টাকা। দেখি এটা জটা দেখি, এটা তো আঁচল না? ওটা হলো কি? হ্যাঁ, আঁচল পুরা কাজ করা। হ্যাঁ, কাজটা কি এটা সুতানি না জোর পুতির? সুতা, সম্পূর্ণ সুতানি, পুঁতি না? না, সুতা এবং পুঁতি। পুঁতিগুলা কি জোর নেই? এই পুঁতিগুলা উঠে যায়, উঠার সময় আইকা দিয়ে আটা। তো যাই হোক, এবারের যে কানেকশনগুলো এখানে লেহেঙ্গাও রয়েছে এবং আপনার পছন্দের বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের কাপড় পাবেন। আপনারা আছেন নূরজাহান ফেব্রিক্স মধুবন। এটা কয় নম্বর গলি? 1 নম্বর গলি? 1 নম্বর মনে হয়। 1 নম্বর গলির দিকে ঢুকেই কিন্তু আপনারা এই দোকানটি পাচ্ছেন। তা আমরা আশা করব আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু আপনারা মধুবন মার্কেটে আসেন। ঐতিহ্যবাহী মার্কেট হচ্ছে মধুবন মার্কেট সিলেটের। মধুবন মার্কেটের অবস্থা এবং পরিস্থিতি কি আমরা সেই বিষয়ে আপনাদের কাছে ছোট্ট করে তোলার চেষ্টা করছি। ধন্যবাদ। তা এখানে রয়েছে আগ্রা শাড়িঘর এবং এখানে রয়েছে মামনি ফেব্রিক্স। এই যে দোকানগুলো আসলে অনেক সুনামের সাথে তারা ব্যবসা করে যাচ্ছেন দীর্ঘদিন থেকে। আমরা তাদেরকে এবার বলবো ঈদের ব্যবসার অবস্থা এবং ঈদের বাজার জমে গেছে নি? জমছে? কোন দিন থেকে জমছে? গতকাল জমা শেষ, আরো জমবনি। এবার নতুন মাল আনছুন না আগরটা চলে? এগুলা কি দেখি সুতির মধ্যে, এগুলা 3 পিস কত পড়ে? এগুলা পিস অনলাইনেও আমরা রেট দিলাম, রেটটা আপনি পারফেক্ট রেটটা কইবা।
তো যাই হোক প্রিয় দর্শক, নতুন ঈদের জন্য আসছে, তারা আসলে ত্রুটি রাখেন নাই, আশাবাদী তারা ব্যবসা হবে। এটা হলেও শুরু হয়েছে মামুনি ফেব্রিক্স, মধুবন এক নম্বর গলির দিয়ে ঢুকে ভিতরে কথা। আচ্ছা, তো যাই হোক, আসলে নতুন নতুন আইটেমগুলো আমরা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি এবং তারা বলছেন যে ব্যবসা জমে গেছে। তো সেই দিক থেকে কিন্তু আমরা আজকের এই ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের মধুবন মার্কেট থেকে। মামুনি ফ্যাব্রিক্স, মধুবন, সিলেট। তো চলের আচ্ছা আচ্ছা চলো। যাই হোক, আগ্রার শাড়িঘর অনেক সুনামের সাথেও এই প্রতিষ্ঠানটিও কাজ করে যাচ্ছে। আমরা আপনাদেরকে আগ্রার শাড়িঘর থেকে দেখাচ্ছি। কিতা খবর পাইছা বকল, ব্যবসার অবস্থা কিতা পড়ার? হ্যাঁ, জমছে না নিয়ে আমাদের কাস্টমারের জায়গা না রাস্তাত। হ্যাঁ, রেডিমেড শাড়ি উড়ি চলেন না নি? কম চলেননি কেন? আপনার তো পুরানা ব্যবসা প্রতিষ্ঠান, আপনার পুরানা কাস্টমার নাইনি? বিয়ার আইটেমগুলো বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। পয়লা যে লকডাউন হইতো না কিন্তু আমরা মোটামুটি ব্যবসা করলাম না। পয়লা লকডাউনে মানুষ একটা থামকি খাইলিছে যে পয়লা লকডাউনটা দেয় মনে করছে যে মানুষ হয়ে গেছে। বুঝছি, মানুষের একটা বাড়ি খাইলিছে। এখন আজকে তো বিশ্ব রমজান ফর হয়ে যার, আর বাড়তো না সম্ভাবনা নাইনি। হ্যাঁ, কিছু বাড়বো বিশ্ব যাবাদে। যাই হোক প্রিয় দর্শক, আমরা ঐতিহ্যবাহী মধুবন মার্কেট আগ্রা শাড়িঘর থেকে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করছি, এই লাইভটি আপনাদের কাছে দিচ্ছি। কাস্টমার আমরা দেখছি অনেকেই আছেন, তবে ব্যবসা বাণিজ্য মোটামুটি হচ্ছে। এটাই হলো আজকের আমাদের প্যারিস। আপনারা দেখছেন প্যারিস। ভালো আসুন আপনারা, চলেননি আপনার ব্যবসা বাণিজ্য? আপনার দোকান তো খুব সুন্দর, সাইরাবাদি খোলা মেলা, কাস্টমার যে গলিবা যাইব গলিবা আইতে হইব। নতুন মালুল আছে নি? সব কানেকশন নতুন নি? কেমন জমছে বাজার? জমছে তো? তো মোটামুটি বহুত দিন পরে ঈদের বাজার পাইছেন ভালো। আচ্ছা আচ্ছা। যাই হোক, প্যারিস গ্যালারি থেকে আমরা আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি। আশা করি আপনারা যারা আছেন অবশ্যই দেখছেন যে মোটামুটি মধুবনের অবস্থা আজকে ভালো আছে। অনেক কাস্টমার আছেন। সকাল থেকেই আমরা কিন্তু ফলো করছি যে প্রতিটি মার্কেটে কিন্তু ক্রেতারা রয়েছেন। দাবা চলেননি? হ্যাঁ, জমছে নি? আচ্ছা আচ্ছা। যাই হোক দর্শক, নেটওয়ার্কের কারণে হয়তো সঠিকভাবে দেখাতে পারছি না, তবে আজকের যে মধুবনের অবস্থা আপনারা দেখেই বুঝতে পারছেন যে মধুবনের প্রচুর কাস্টমার রয়েছেন এবং ব্যবসা বাণিজ্য মোটামুটি ঈদকে সামনে রেখে অনেকটা জমে উঠেছে। আমরা সেই দিক থেকে আপনাদের জন্য আজকের এই ভিডিওটি উপস্থাপন করছি। এটা ভালো আছেন? হ্যাঁ, কিনা আপনি না ব্যবসা আফার ওই ব্যবসা নিয়ে আফার কেন না কিনা ওঠা নেই? শিশু মেলা নেই? শিশু মেলার নতুন নতুন আইটেম আছে না আপনার? সব নতুন আইটেম নেই? যাই হোক, আমরা মধুবন শিশু মেলায় আছি। শিশুদের জন্য নতুন নতুন আইটেম রয়েছে, আপনারা দেখছেন এখানে।
মধুবন ঐতিহ্যবাহী একটি মার্কেটের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি ঈদকে সামনে রেখে বাজার কতটুকু জমেছে সেই বিষয়টি কিন্তু আজকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। এটা ভালো আসুননি মালগুলা নিউ কালেকশন না নিউ কালেকশন কেমন জমছে আপনার মার্কেট কবে থেকে আজকে থেকে নাক থেকেও জমছে এবার ব্যবসা ভালো হইব ঈদের বাজার মোটামুটি ভালো কিছুটা আশাবাদী এবার বোঝা গেল না তো এই ফার্স্ট আইছে ফার্স্ট না আইলে তো মার্কেট গরম হওয়ার কথা নাই ফার্স্ট তারা কষ্ট করে হইলেও দিচ্ছেন যে কয়েক রমজান তো যার ঈদ যার ফার্স্ট দিতে পারছেন না এবার মনে হয় কষ্ট করে হইলে ফাটাইছেন দেখা যার মোটামুটি সিলেট ব্যবসা বাণিজ্য চলে মোটামুটি হ্যাঁ যাই হোক শিশু মেলা থেকেই আমরা আপনারা দেখাইলাম করিয়া খেতা করবালা নি সিলেটের ম্যাগাজিন সিলেটের ইউটিউব চ্যানেল ইউটিউব হ্যাঁ প্রচুর ইউটিউবও প্রচুর কাস্টমার রয়েছেন। প্রত্যেকটা গলিতেই কিন্তু জ্যাম লেগে আছে কাস্টমারদের জন্য, বাচ্চাদের জন্য, নারীদের জন্য, শিশুদের জন্য তারা কাপড় কিনবেন ভেবি শপগুলোতে রয়েছে এবং জমে গেছে সিলেটের এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো। আমরা আপনাদের কাছে এই মুহূর্তে উপস্থাপন করছি সিলেটের মধুবন মার্কেট। প্রিয় দর্শক, নেটওয়ার্ক প্রবলেম করছে, এয়ারটেল গ্রামীণ দুটা দিক ট্রাই করছি। কাস্টমার অনেক বেশি, কেউ বলছেন ব্যবসা জমে, আবার কেউ বলছেন জমে। হ্যাঁ এটা বলা নি ব্যবসা জমছে নি, হ্যাঁ এটাও তো কাস্টমার ব্যবসা জমছে না কিতা বিষয়। বেচা কিনি কম এবার ঈদের বাজার হইব নি বুঝেন বুঝা যায় না নি এনে মাছ তো ফুরি গেল বা 500 আইসে না লন্ডন থেকে পিনকোড আইলে তো টাকা তুলি লাগে তারা। হ্যাঁ যাই হোক, হ্যাঁ আল নিমা শাড়িঘর, যাই হোক আল নিমা শাড়িঘর আচ্ছা বলা নি ব্যবসা জমছে নি অত কাস্টমার আর নামে শাড়ি পিনতে না নি নাই না কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। অনেক কাস্টমার দেখা যাচ্ছে কিন্তু অনেক ক্রেতারা বলছেন যে ব্যবসা বিক্রি হচ্ছে না। অনেকেই বলছেন বাচ্চাদের কাপড় কেনার জন্য তারা এসেছেন, অনেকেই বলছেন যে এই বাচ্চাদের কাপড়গুলো তারা ক্রয় করে নিয়ে যাচ্ছেন, শাড়ি কিনছেন না। আসলে বুঝতে পারছি না, আমরা বাচ্চাদের ঘরেও গেলাম, বাচ্চারাও বলছে না এরকম ব্যবসা বাণিজ্য হচ্ছে না। ভাই কিতা খবর ভালো আসুননি? ব্যবসার অবস্থা কিতা? মোটামুটি কবে থাকি? মোটামুটি দুদিন থেকে বাড়েননি, আজকে বাড়ছেনি কিছু? বাড়ছে না এখন তো মাসের তো মাসের লাস্ট হইলে তো ফার্স্ট মানে পিনকোড আইও লন্ডন থেকে আইসে না বুঝে এখনো পিনকোড আইসে না, মাছবো তোমার আটকাইল না কিনা কিছু আইসে বোঝা যায় পিনকোড কিছু আইসে যাই হোক লন্ডন, আমেরিকা, দুবাই, কানাডা, প্রবাসী অধ্যুষিত সিলেটের যদি পিনকোড না আসে, টাকার পিনকোড যদি না আসে তাহলে ব্যবসা জমে না। আমরা আশাবাদী যে 2-1 দিনের মধ্যে বা ব্যবসায়ীরা আশাবাদী 2-1 দিনের মধ্যে পিনকোড চলে আসবে, আসলে হয়তো ব্যবসা জমজমাট হতে পারে। তো প্রিয় দর্শক, এই আজকের যে মধুবনের অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরছি আপনাদের কাছে। অনেক কাস্টমার রয়েছেন বেবি শপগুলোতে, বারাক বেবি শপ।
প্রচুর পরিমাণ কাস্টমার। ভাই বালানি এবার জমছে নি ব্যবসা, মানে ভালো হইতো না নি এখানে অত কাস্টমার দেখি জায়গা ডিফা লাগাই বাজেট কম নেই। এবার পিনকোডে কিতা টাকা কমাইছে না কিতা? হ্যাঁ কিন্তু কিনতে না মানছে না কিতা? আমরা দেখছি এত কাস্টমার মার্কেটে এবং ব্যবসায়ীরা বলছেন আসলে বেচা কেনা কম। 1500 টাকার কাপড় 500 টাকা, মানে অত লাভ নেই। আচ্ছা আচ্ছা, এইলা হইলে তো ব্যস্ত পারতা নাই। তো যাই হোক আমরা আমরা এই মুহূর্তে আছি মধুবন মার্কেটে। মধুবন মার্কেটের অবস্থা এবং পরিস্থিতি কি আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় আপনাদের জন্য এই সমস্ত ভিডিওগুলো দিয়ে যাই। সেই ধারাবাহিকতা আজকের এই ভিডিও। যে কিতা খবর পালানি আপনি মার্কেট করলিছেন নি? কিতা বুঝেন মার্কেটের অবস্থা? হ্যাঁ মানে স্বাস্থ্যবিধি কেউ মানরা না। হয় মাস্ক ছাড়াও কিন্তু মানুষ আছে। এটা আসলে আজকে তো আমরা সিলেট প্রায় 6 জনের প্রাণহানির ঘটনা ঘটছে করোনায়। তো এটা বুঝরা যে আরো ভয়াবহ হইতে পারে এইরকম অবস্থা থাকলে। তা আপনি আসলে কতটুকু সেভে আছেন? আমি তো আল্লাহ লাগে মানিয়া চললাম, কিন্তু আর এটা তো দেখা যায় না তোকে যে কারে ধরবো কারে না, কিন্তু চেষ্টা করা মানে চেষ্টা করা। ইন্ডিয়ার যে ভাইরাস আইছে হ্যাঁ খুব মারাত্মক। 450 জনের মতো আক্রান্ত একজন থাকে, হ্যাঁ দ্রুত আক্রান্ত মানুষ ওটাও বাকি। সিলেটের অবস্থা কিন্তু জানি না। আজকের একটা নিউজে দেখলাম যে সিলেটের মাঝে বাংলাদেশের মাঝে ইন্ডিয়ার ভাইরাসটা হয়েছে। আইয়া বিশেষজ্ঞ যারা আছে তারা আছে যে সিলেটের মধ্যে ইন্ডিয়ার ভাইরাসটা আসছে, এর কারণে আমরা আরও বেশি সচেতন হওয়া দরকার। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ধন্যবাদ। তো প্রিয় দর্শক আপনারা শুনলেন একজন ক্রেতার সাথে আমরা কথা বললাম এবং উনি যে কথাগুলো বলেছেন সেগুলো সংশ্লিষ্ট যারা আছেন তারা বিবেচনায় রাখবেন বলে আমরা মনে করছি। দেখছেন স্বাস্থ্যবিধি মানছে না কেউই, কিন্তু অনেক ভিড় জমে যাচ্ছে এবং ধীরে ধীরে ভিড় জমছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিতা খবর কেনাকাটা করলি শুননি? আচ্ছা তাই কিছু কইতা নাই, তুমি টানিও না। হ্যাঁ তাই রাইরা আমরা আছি মধুবন মার্কেট, মধুবনের ভিতরে এবং ভিতরের অবস্থা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। ভাই কিতা খবর? ভালো আছেন? ব্যবসার অবস্থা কিটা? উঠছে নি কিছু না? দৌড়ের উপরে হিলা বালা নাই? বুঝছি বুঝছি। মনে হয় এবার পিনকোডও কিতা বেড়া লাগাইল না কিতা লন্ডন তাই যে পিনকোড হয় পাসওয়ার্ড ও যে টেকার পিনকোড পিনকোড সোজা আসিস না বেড়াছাড়া লাগাই? বেড়াছাড়া লাগাইল সেগুলোর পিনকোড মনে হয় রাস্তা আটকে গেছে। জম্বনি বুঝেন বাজার মার্কেটে দেখি তো প্রচুর কাস্টমার, কিন্তু মানে লর কম খালি দেখা দেখি। তো যাই হোক কাস্টমার আমরা দেখছি প্রচুর কাস্টমার মধুবন মার্কেটে রয়েছে। সিলেটের ঐতিহ্যবাহী একটি মার্কেট হচ্ছে মধুবন, কিন্তু ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন বেচাকিনি কম হচ্ছে। তো সেটা আসলে তারা বুঝতে পারছেন না যে কাস্টমার কেনার জন্য আসছে না দেখার জন্য আসছে। তা আমরাও আপনাদেরকে আজকে এই যে মধুবনের অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরলাম। আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে আপনারা অবশ্যই লিখবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। পবিত্র ঈদকে সামনে রেখেই কিন্তু মার্কেটগুলোর অবস্থা কি? কিনছেন নি খাবার উপর? কিনছেন না নেব মাস্ক কই আপনার?
মাস্ক লাগাও কা বাচ্চেন তোর মাস্ক লাগাও কা নাহলে আপনিও বিপদী হইবা মানুষটাও বিপদী বানাইবা হ্যাঁ ভাই ব্যবসা কিলা ওর জমছে নি আচ্ছা মোটামুটি তো যাই হোক অনেক ভালো ভালো আইটেম বা নতুন নতুন আইটেমগুলো তুলেছেন যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু ব্যবসা অবস্থা তেমন একটি ভালো না আপনারা দেখছেন এখানে অনেক ক্রেতারা রয়েছেন কিন্তু কাস্টমার থাকলেও বেচাকিনি কম হচ্ছে এটা হচ্ছে ব্যবসায়ীদের দাবি যেটা সেটা প্রত্যেক দোকানেই রয়েছেন কাস্টমার এবং কাস্টমারদের ভিড় রয়েছে কিন্তু বেচাকিনিটা হচ্ছে কম কিনি লিছ নি কাপড় উপর কিনি লিছে কিলা চলের ব্যবসা ব্যবসা মোটামুটি নি না পুরা বাড়ায় আচ্ছা আচ্ছা দেখ তো বোঝা গেল পিনকোড আসছে লন্ডন থাকি হ্যাঁ না আটকিছে রাস্তা আইতে নি তো জমি গেছে ঐতিহ্যবাহী মধুবন মার্কেট আপনারা দেখছেন ব্যবসা জমে গেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাকি তা খবর ব্যবসা চলেননি মতো নেই পিনকোড আসছে নি লন্ডন তাই বুঝেন না রয়েছে কিছু বাকি বাকি রয়েছে তাইলে বোঝা গেল আরো দুই একদিন পরে জমব আচ্ছা আচ্ছা যাই হোক আপনারা ব্যস্ত নু মার্কেটগুলোতে কিলা চলে আপনার বালা চলেননি মোটামুটি বাড়েননি আস্তে আস্তে বাড়েননি বাড়ে এবার ভালো হইব আশা করা যায় তায়েফ শাড়িঘর অনেক পুরনো একটি পদ নয় আলহামরা তো আছে একটা শাখা আমি গতদিন গেছিলাম আর ওটা কোন জায়গায় নয়াসড়াঘাটা তায়েফ শাড়িঘর অনেক সুনামের সাথে তারা ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে আসছেন এখানে মধুবনেও রয়েছে তায়েফ শাড়িঘর অনেক পুরনো একটি ব্যবসা প্রতিষ্ঠান যারা সুনামের সাথে দীর্ঘদিন থেকে ব্যবসা করে যাচ্ছেন আশা করি তায়েফ শাড়িঘরে আসেন আপনারা একটু দেখে যান এই পুরনো প্রতিষ্ঠানটি আসলে কীভাবে চলছে সেটা দেখলে বা এখানে আসলে আপনারা হয়তো গুণগত মান দেখে অথবা আপনার কাপড়ের মান অনুযায়ী আপনারা হয়তো ঠকাবেন না আপনারা এটা কাপড় কিনে নিতে পারবেন সহজে তো যাই হোক আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঐতিহ্যবাহী মধুবন মার্কেট প্রত্যেকটি দোকানে তাদের ভিড় আমরা দেখছি ভেবি সবগুলো একটু বেশি ভিড় দেখা যাচ্ছে বাচ্চাদের কাপড় কেনার জন্য অনেকেই আগ্রহী আমরা সেদিক থেকে ভেবি সবগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি প্রত্যেকটি দোকানে মহিলা কাস্টমার বেশি দেখা যাচ্ছে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে সেই বিষয়টি আপনারা অবশ্যই মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন আমরা সিলেক্টেড ম্যাগাজিন টিভি থেকে সবসময়ই আপনাদের জন্য সময় উপযোগী ভিডিও দিয়ে যাই সেই ধারাবাহিকতায় আজকের মধুবনের ব্যবসা কিতা খবর ব্যবসার খবর কিতা বালা চলেনি কোন দিন থাকি কালকে থাকি পাসওয়ার্ড আসছে নি লন্ডন থাকি বুঝুননি পাসওয়ার্ড না আইলে ব্যবসা জমি কিলা দেয় বিদেশি হলে পাসওয়ার্ড দিলে তো ব্যবসা জমি যায় আশা করা যায় জমি গেছে না নি যাই হোক ব্যবসায়ী যারা আছেন অনেকেই আশাবাদী যে তারা ব্যবসা আরও ভালো হবে কাস্টমার আছেন অনেকেই তবে যে বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি অনেকেই বলছেন যারা ব্যবসায়ী আছেন তারাও বলে গেছেন যে এরকম যদি স্বাস্থ্যবিধি না মানা হয় তাহলে হয়তো বা পরবর্তীতে অনেকটা প্রবলেম হতে পারে তো আমরা আশা করছি যে লাকি ফ্যাশন হাউস সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা যারা আছি অবশ্যই যারা ব্যবসায়ী আছেন প্রত্যেকেই কিন্তু স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করে কিন্তু আসা প্রয়োজন বলে আমরা মনে করছি
খেতে হয়েছে। সবাই ভালো থাকবেন, নিরাপদ রাখবেন, রাখছি। ফাহাদ শাড়িঘর, আমরা আছি ফাহাদ শাড়িঘরের সামনে। ও ভাই কিতা খবর ফাহাদ শাড়িঘর? আপনারা দেখি নিরব্বই তাকলা কিতা বিষয়, ব্যবসা চলছে না নি? এই 2-1 দিনের কারণ কিতা? মানে পিনকোড আইছে না, না রাস্তাত রয়ে গেছে?